সংবাদ মাধ্যমে সন্দেশখালীতে মহিলাদের যৌন হেনস্থার খবর দেখে মহিলা কমিশন এবং তারপর স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে। তদন্তের সময় কমিশনের সদস্যরা ওখানকার মহিলাদের কাছ থেকে একই অভিযোগ শোনে। নির্বাচন কমিশনের নালিশ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, নির্বাচন কমিশনে কি মর্মে নালিশ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের? দেখো, নির্বাচন কমিশনের কাছেও জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে এবং নালিশ হয়েছে। এবং সেখানে যেটা জানানো হচ্ছে, যেটা জানা যাচ্ছে কমিশন সূত্রে, যে কমিশন জানতে পেরেছে কিছু অভিযোগ যেগুলো সন্দেশখালীর ঘটনায় যে অভিযোগ করা হয়েছে তার মধ্যে বেশ কিছু তুলে নেওয়া হবে। যে অভিযোগ শাহজাহান শেখ সংক্রান্ত নির্বাচন চলাকালীন ধরনের ঘটনাগুলো উদ্বেগজনক। কোনোভাবে নির্বাচনে সবাই অংশগ্রহণ যাতে না করতে পারে সেই একটা পরিস্থিতি তৈরি হয়েছে তারা মনে করছেন। ওখানকার কিছু মহিলাদের দিয়ে কেস তোলানো হচ্ছে, মিথ্যা কেস তোলানো হচ্ছে ভয় দেখিয়ে। পুরো বিষয়টা উদ্বেগের। মহিলাদের উপরে এই চাপ নির্বাচনের সময় এই পরিস্থিতির বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নিক, এমনটাই কিন্তু চিঠিতে বলা হয়েছে। নির্বাচন কমিশন জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে মহিলা কমিশন মহিলাদের সুরক্ষার্থে তারা কাজ করেন। সন্দেশখালীর মহিলাদের অভিযোগ শোনা হয়েছিল, লিখিত অভিযোগও পাওয়া গিয়েছিল। নির্বাচন চলাকালীন ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে এখন মহিলার উপরে। সন্দেশখালীর এই মহিলাদের উপরে, অভিযোগকারীদের উপরেও এই চাপ সৃষ্টি করা হচ্ছে। অভিযোগ প্রত্যাহার করার জন্য তৃণমূলের লোকেরা চাপ দিচ্ছে এবং এর সমস্ত বিষয়ে কমিশন যাতে ব্যবস্থা নিক সেই জন্যই নির্বাচন কমিশনের প্রধান যেটা আমরা জানতে পারছি যে ইলেকশন কমিশনার রাজীব কুমারকে এই চিঠি পাঠিয়েছেন মহিলা কমিশনের চেয়ারপারসন, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। অর্থাৎ আবির, জাতীয় মহিলা কমিশন এবার পাল্টা অভিযোগ করছে যে যেভাবে সন্দেশখালী মহিলাদের ভয় দেখিয়ে তারা অভিযোগ করছেন যে অভিযোগ প্রত্যাহারে বাধ্য করা হচ্ছে। গত এক সপ্তাহ ধরে যেভাবে আমরা দেখেছি যে ভিডিও সামনে এসেছে, একের পর এক ভিডিও সিরিজ বলা চলে, সন্দেশখালী মহিলাদের তৃণমূল অভিযোগ করা হচ্ছে যে অভিযোগ জানানো হয়েছিল সেই অভিযোগ ভুয়ো। এবার জাতীয় মহিলা কমিশনের পাল্টা অভিযোগ। একেবারে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে আজকেই এই চিঠি কিন্তু পাঠানো হয়েছে, যেটা আমরা জানতে পারছি যে চিফ ইলেকশন কমিশনার রাজকুমারকে। এবং সেখানে তারা যে বিষয়গুলোকে উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে তারা মনে করছেন যে সন্দেশখালীর ঘটনার পরিপ্রেক্ষিতে যে অভিযোগগুলো হয়েছিল বা যে নির্যাতনের কথা অভিযোগকারীরা বলেছিলেন তার মধ্যে বেশ কিছু অভিযোগ তুলে নেওয়ানো হচ্ছে। এবং এই যে তুলে নেওয়ানো হচ্ছে সেটা শাহজাহান শেখ সংক্রান্ত যে অভিযোগগুলো ছিল সেগুলো থেকেই। এবং নির্বাচন চলাকালীন এই ধরনের ঘটনাগুলো উদ্বেগজনক, উদ্বেগ বাড়াচ্ছে। কোনোভাবে নির্বাচনে ভয় ভীতির একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে তারা মনে করছেন। এবং কিছু ক্ষেত্রে ভয় দেখিয়ে মহিলাদের দিয়ে কেস তোলানো তো হচ্ছেই, মিথ্যা স্টেটমেন্টও দেওয়ানো হচ্ছে ভয় দেখিয়েই। পুরোটা এমনটাই জাতীয় মহিলা কমিশন মনে করছে। বিষয়টা উদ্বেগজনক এবং তারা চান যে কমিশন দ্রুততার সাথে এটা ব্যবস্থা নিক। তার কারণ জাতীয় মহিলা কমিশন তাদের যেটা বক্তব্য, তারা মহিলাদের সুরক্ষা রক্ষা করার জন্যই তারা কাজ করে থাকেন। সন্দেশখালীর মহিলাদের অভিযোগও তারা গিয়ে শুনেছিলেন, অভিযোগ লিখিত আকারেও পাওয়া গিয়েছিল। নির্বাচন চলাকালীন এই ধরনের হঠাৎ করে এই ধরনের যে বিষয়টি সামনে আসছে তা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে বলে মহিলা কমিশন মনে করছেন। এবং সেই জন্যই এই চিঠি নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে বলে এনসিডব্লিউ সূত্রে খবর। আমির, তুমি সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি, সন্দেশখালীর মহিলাদের ভয় দেখিয়ে অভিযোগ প্রত্যাহারে বাধ্য করা হচ্ছে এমন খবর পাচ্ছি, বলছে জাতীয় মহিলা কমিশন। এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি এই মর্মে নির্বাচন কমিশনে নালিশ জানাচ্ছেন। বিষয়টিতে অগ্রাধিকারের ভিত্তিতে নজর দিন নির্বাচন কমিশনে আর্জি রেখা শর্মার। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের বিরুদ্ধেই নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, সেখানে রেখা শর্মা তিনি আবার নির্বাচন কমিশনে পাল্টা অভিযোগ জানাচ্ছেন। তিনি বলছেন যে ভয় দেখিয়ে সন্দেশখালীর মহিলাদের অভিযোগ প্রত্যাহারে বাধ্য করা হচ্ছে। দেখো, একেবারেই অভিযোগ প্রত্যাহারে বাধ্য করা হচ্ছে সেই বিষয়টা যেমন উল্লেখ করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে আরো একটি বিষয় সুস্পষ্টভাবে তারা জানাচ্ছেন যে যেহেতু ক্ষমতায় রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস, তাই তৃণমূল কংগ্রেসের লোকেরাই এই চাপ দিচ্ছে যাতে প্রত্যাহার করা হয় অভিযোগ। এবং সেই বিষয়টাও কিন্তু তারা উল্লেখ করছেন। এবং সেই উল্লেখ যে বিষয়টি তারা করছেন সেটা ইতিমধ্যে তারা কমিশনের কাছে বিষয়টি জানিয়েছেন।
যে বিভিন্ন ক্ষেত্রে তারা মনে করছেন যে যে বাতাবরণ তৈরি করা হয়েছে সেটা সম্পূর্ণ ভয়ের। কিন্তু কোন সময় বাতাবরণ তৈরি করা হচ্ছে? যখন ইলেকশন প্রসেস চলছে সারা দেশ জুড়ে, এবং সন্দেশখালীতেও পরবর্তীকালে ভোট রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে, বা পশ্চিমবঙ্গেরও 3 দফার ভোট হয়েছে, বাকি দফায় ভোট বাকি আছে। ঠিক সেই সময় এই ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে তাতে কিন্তু ইলেকশনে উৎসাহ নিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে বা অন্যান্য যে ইলেকট্রাল প্রসেস রয়েছে তা প্রভাবিত হতে পারে, এমনটাও মনে করছে জাতীয় মহিলা কমিশন। এবং সেই জন্যই নির্বাচন কমিশনের দ্বারস্থ তারা, এবং তারাও চাইছেন যে সঠিক পদক্ষেপ নিক নির্বাচন কমিশন এবং ব্যবস্থা নিক এর বিরুদ্ধে। ধন্যবাদ আবির।